কিন্তু অনেকেরই ওয়েবসাইট চেক করি বা অনেক ওয়েবসাইট থেকে আমরা অনেক কিছু সাহায্য পেয়ে থাকি। ঠিক তেমনই আপনার নিজস্ব নামে বা আপনার নিজস্ব ইউটিউব চ্যানেলের যে নামটি রয়েছে ঠিক ওই নামে আপনারা একটি নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে পারবেন এবং সেই ওয়েবসাইট তৈরি করে আপনি অনায়াসেই সেখান থেকেও আপনি ইনকাম করতে পারবেন। ঠিক যেমন ইউটিউব চ্যানেলকে আমরা মনিটাইজেশন করে ইনকাম করতে পারি, ঠিক একই রকমভাবে আমরা ওয়েবসাইট মেকিং অর্থাৎ ওয়েবসাইট তৈরি করে আমরা সেখান থেকেও ইনকাম করতে পারি। মাসে 30 থেকে 3 লক্ষ টাকা থেকেও কোটি টাকা ইনকাম করতে পারি। কিন্তু আপনার সেই ওয়েবসাইটটি তখন একটু বিজনেস ওয়েবসাইট হওয়া প্রয়োজন। তবে আজকে আমরা একটি নর্মাল ওয়েবসাইট অর্থাৎ ফ্রি ডোমেইন আমরা না নিয়েই অর্থাৎ ফ্রি ওয়েবসাইট আমরা কি করে তৈরি করব এবং সেটি এই পর্বে দেখাবো। গুগল যে একটি কোম্পানি, এই গুগলের একটি প্রোডাক্ট হচ্ছে যেমন ইউটিউব, তেমনই এই গুগলের একটি হচ্ছে ব্লগ সাইট, ওয়েবসাইট মেকিং তৈরি করা যায়। তো এই ব্লগার থেকে আমরা ওয়েবসাইট তৈরি করব। কীভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর এবং সহজভাবে। এই ভিডিওটি আমি বেশি বড় করব না, আপনাদেরকে এই পার্টেই আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ওয়েবসাইট তৈরি করে আপনি সেখান থেকে ইনকাম করতে পারেন। তো এর জন্য আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি আপনার ভালো লাগে আর পরবর্তী পার্টগুলি যদি পেতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর আজকে দেখাবো কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয় এবং সেখান থেকে ইনকাম করা যায়। সো ভিডিওটি শুরু করছি, তার আগে ছোট্ট একটি পরিচয় দিয়ে নেই। আমি উত্তম আর আপনারা দেখছেন উত্তম টেক 99 চ্যানেল। আর উত্তম দাদার সঙ্গেই থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ এই চ্যানেলে এই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে থাকি অল টাইম। সো ভিডিওটি চলুন শুরু করছি। তো আমার এর জন্য একটি আমার যে মোবাইলের স্ক্রিন রয়েছে আর মোবাইলের পর্দাতেই আপনাদেরকে দেখাবো এই ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয়। আমাদের কম ব্রাউজার যে রয়েছে এই কম ব্রাউজারটা আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো সবার কাছে রয়েছে, আমার কাছে শর্টকাট করা আছে কম ব্রাউজার। এই কম ব্রাউজার আমরা ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের একটি সাইট আসবে, যদি না আসে একটি নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। তো আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিলাম। তো ওপেন করার পরে আমি এখানে সার্চিংয়ে যাব এবং এখানে লিখব যে ব্লগ BLOG ব্লগ SPOT ব্লগস্পট ওয়েবসাইট। ব্লগস্পট ওয়েবসাইট লেখার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম ধরনের একটি প্রথমের যে পেজটা আসবে, এই পেজে অর্থাৎ www.blogger.com এই সাইটটি আমাদেরকে ওপেন করতে হবে এবং সেখানে এই অপশনটাতে আমাদের ক্লিক করে নিতে হবে। তো আমরা যাচ্ছি, ক্লিক করছি। তো ক্লিক করার পরেই আমাদের সামনে এই blogger.com এর সাইট ওপেন হবে এবং এখানে অপশন রয়েছে যে দেখুন খুবই সুন্দরভাবে যে সাইন ইন করতে বলছে এবং ক্রিয়েট ইউর ব্লগ, আপনি যে একটা নতুন ব্লগ খুলবেন, একটা সাইট খুলবেন, ওয়েবসাইট নিজের নামে, নিজস্ব নাম এবং সেখানে আপনার পরিচয় থাকবে। গ্রেট এ ডোমিনিয়ন, এখানে ডোমিন রয়েছে, এখানে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, আপনার নিজস্ব নামে একটি সাইট হবে। তো আমি এবার আপনাদেরকে ওই সাইটটি অর্থাৎ ক্রিয়েট ব্লগ, যেভাবে আমাদের ব্লগ তৈরি করতে হয় ক্রিয়েট ব্লগে করতে পারি। তো আমরা এই ক্রিয়েট ব্লগ অপশনটাতে আমরা ক্লিক করব এবং এখান থেকে ক্লিক করে আমাদের প্রথমকার ওয়েবসাইটটা আমরা তৈরি করা শিখব। তো চলুন আমরা ক্রিয়েট ব্লগে আমরা ক্লিক করছি। আপনার নিজের নামে আপনি আপনার ব্লগ তৈরি করতে পারেন অথবা আপনার যে কারো নামে আপনি ব্লগ তৈরি করতে পারেন। তো আমি যে নামে আমি করব, আমার এখানে অনেকগুলি জিমেল রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। তো আমি এখানে আমার একটি নিজস্ব নামে অর্থাৎ নিজের নামে একটি ব্লগ একটি সাইট ওপেন করব। তো এই যে সাইটটি আমি ওপেন করছি এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটা জিমেল সিলেক্ট করে নিলাম। তো আমার জিমেলটা আমি সিলেক্ট করছি। তো সিলেক্ট করার পরেই আমাদের এখানটাতে একটু অপেক্ষা করতে হবে এবং আমাদের সামনে ঠিক এরকম একটি সাইট আসবে। তো আপনার যে সাইটটা আছে না, সাইটটা সবসময় আপনি ডেস্কটপ সাইট করে নেবেন, তাহলে আপনার ঠিক কম্পিউটার অর্থাৎ বা ল্যাপটপের মতনই আপনার মনে হবে দেখতে। সো আমাদের এখানটায় এই সাইটটির প্রথম স্টেপটা চলে এসেছে, আমাদের বলছে প্রথমে একটি টাইটেল দিতে। তো আমি এখানে একটা প্রথম টাইটেল দেব, তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমার যে ওয়েবসাইটটা হবে, আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে উত্তম টেক 99। তো সো আমি আমার একটি টাইটেল দিয়ে দিচ্ছি UTTAM
উত্তম TECH টেক 99, উত্তম টেক 99 এই নাম আমি সিলেক্ট করে নিলাম এবং আমি এখানটায় নেক্সট বাটনে এবার ক্লিক করব। যখন আমি নেক্সট বাটনে ক্লিক করব, নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এখানটায় সাইটটার নাম এবার দিতে বলছে, মানে আপনি এবার কি নামে ইউআরএল তৈরি করবেন। আমি যে ইউআরএলটি তৈরি করব ছোট হাতে দিয়ে দেবো UTTAM উত্তম TECH টেক 99, ওকে, উত্তম টেক 99। আমি এখানে একটা গ্যাপ দিয়ে দিলাম। তো এই নামে অর্থাৎ আপনার যে আমার যে চ্যানেলটা রয়েছে উত্তম টেক 99 সেই নামে আমি একটি ওয়েবসাইট তৈরি করছি। আগে থেকে কেউ এই নামে ওয়েবসাইট তৈরি করেনি। তো আপনারও ঠিক একই রকম আপনার যে চ্যানেলটা রয়েছে ইউটিউবে সেই নামেও আপনি তৈরি করে নিতে পারেন। তো এবার আমাদের পালা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করার। তো আমি নেক্সট বাটনে এখানে ক্লিক করে দিচ্ছি। ওকে, UTTAM উত্তম TECH 99, ওকে, নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে হচ্ছে কনফার্ম ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লেতে কি নাম শো করবে। ডিসপ্লেতে নাম শো করবে একই নাম শো করাবো, UTTAM বড় হাতের করাবো, উত্তম TECH টেক 99, ওকে, বাংলায় চলে আসলো। আমি এটাকে শব্দটাকে ইংলিশ করে নিই, UTTAM উত্তম TECH টেক 99, ওকে। তো আমি এখানটা উত্তম টেক 99 আমি এই নামটা ডিসপ্লেতে করাবো এবং এখানে যে ফিনিশ বোতামটা রয়েছে এই ফিনিশ বোতামে আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমরা ফিনিশে ক্লিক করছি। এবার আমরা ফিনিশে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে সাইটটা রয়েছে এই সাইটটা আমাদের কাজ করা শুরু করে দেবে এবং আমাদের সাইটটি তৈরি হয়ে গেল। আমাদের সাইটটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি যদি আমার এই সাইটটা, তো ভিউয়ার্স এবার যে আমরা যে আমাদের ওয়েবসাইটটি যে তৈরি করলাম এই ওয়েবসাইটটা আমরা চেক করে দেখব যে আমাদের এই ওয়েবসাইটটা আমাদের কাজ করছে কিনা। নতুন যে ওয়েবসাইটটা তৈরি করলাম যেখানে কোনো পোস্ট কিছুই করা নেই, ওকে, আমরা একটা নতুন একটা ট্যাব নিব। ঠিক একই রকম নতুন ট্যাব নেওয়ার পরে আমি এখানটায় লিখব যে www. তো ভিউয়ার্স আমরা এখানটায় সাইটটি লিখছি www.UTTAM উত্তম TECH টেক 99.blogspot.com, blogspot.com, ঠিক এরকমভাবে লিখতে হবে। লিখে আমাদেরকে সার্চ বাটনে সার্চ করতে হবে। যখন আমরা সার্চ করব এবার দেখি আমাদের ওয়েবসাইটটা আসছে কিনা। হ্যাঁ বন্ধুরা দেখুন, আমি যে আমার যে নামটা এক্ষুনি তৈরি করেছি আজকে এই মুহূর্তে, দিস আর নট হিয়ার, মানে আমি এখানে কোনো ফটো কিছুই পোস্ট করিনি, ঠিক আছে। ঠিক দেখতে ঠিক এরকম আমাদের সাইটটি চলে আসলো। তাহলে এবার আমরা আমাদের ব্যাক সাইটে চলে যাব। ব্যাক সাইটে অর্থাৎ যে পেজে ছিলাম সেই পেজে আমরা চলে আসলাম। এই পেজে এসে এবার আমরা ঠিক এই জায়গাটাতে আমরা কি করব যে হোম নামে একটি অপশন রয়েছে, এই হোমে একবার ক্লিক করব। যখন আমরা হোমে ক্লিক করব, হোমে ক্লিক করার পর আমাদের এখানটাতে এইরকম একটি অপশন আসবে। এবার আমাদের যে ওয়েবসাইটটি সেই ওয়েবসাইটটি সম্পূর্ণ দেখার জন্য, প্রসেস করার জন্য এই 3 লাইন নামে একটি অপশন রয়েছে উপরে। এই 3 লাইনে আমরা একবার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে আমরা অনেক কিছু আমরা সিলেক্ট করে নিতে পারি। কীরকম দেখুন, প্রথমে বলছে একটি নিউ পোস্ট আমরা করতে পারি এবং এখান থেকে স্টার্টস নামে একটি অপশন রয়েছে, কমেন্টস রয়েছে, আপনার আর্নিং রয়েছে এবং আপনার পেজ রয়েছে, লেআউট রয়েছে, থিম রয়েছে এবং সেটিংস রয়েছে। তো আমরা এখানে সর্বপ্রথম আমাদের একটি সেটিংসে আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা সেটিংসে আসব এবং সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর আমাদের যে টাইটেলটা দিয়েছিলাম সেই টাইটেলের যে আমাদের প্রথম যে ড্যাশবোর্ডে যে নামটা শো হয়েছিল প্রথম অক্ষরটা, এই নামটা আমাদের এখান থেকে চেঞ্জ আমরা করে নিতে পারি। যে নামে শো করবে সেটা হচ্ছে আমি বড় হাতের আমি এটাকে শো করাবো, মানে আমার যে ইউজার নেমটা ছিল, ওকে, UTTAM
এম উত্তম টেক 99। ওকে, উত্তম টেক 99 এটাকে একটা গ্যাপ দিয়ে দেবো ঠিক এরকমভাবে। তারপরে এবার আমরা এটাকে সেভ বাটনে সেভ করে দিলাম। তো আমরা এখানটায় সেভ করলাম। সেভ করার পর এবার আমাদের ব্লগ যে ডেসক্রিপশন রয়েছে, ব্লগের ডেসক্রিপশনটা ঠিক এইখানটা আছে। এই ডেসক্রিপশনটা আমরা এখানটা চেক করব। ডেসক্রিপশনে চলে গেলাম এবং ডেসক্রিপশনে এসে আপনাদের যে ডেসক্রিপশনে একটি লিখে রাখবেন আপনাদের সম্পর্কে, আপনার চ্যানেল সম্পর্কে বা আপনার যে এই যে ব্লগার সম্পর্কে লিখে রাখবেন। তো আমি এখানে লিখে রেখেছি আগে থেকেই। তো আমি জাস্ট এটাকে আমি পেস্ট করে দিব এবং এখানে পেস্ট করে দিলাম। আমার সমস্ত বিবরণ সমস্ত কিছু লেখা রয়েছে আমার চ্যানেল সম্পর্কে, ইউটিউবের চ্যানেল, এবং এখানকার এই একই রকম ধরনের লেখা রয়েছে, সেটা আমি এখানটায় পেস্ট করে দিলাম। এবার আমরা সেভ বাটনে গিয়ে সেভ করে দেব। এখানে 500 শব্দের বেশি কিন্তু আসবে না, তাই এখানটায় এই কয়টা অক্ষরই এখানটায় 500 শব্দের বেশি আপনি দিলেও আপনার এখানটায় কাজ করবে না। সো এবার আমরা এখান থেকে এটাকে সেভ বাটনে সেভ করে দেব। তো সেভ বাটনে সেভ করে দিলাম। সেভ করার পর বলছে এখানে এই কিছু এইচটি টেক্সট ইজ লঙ্গার দেন 500 ওয়ার্ডস। সো এখান থেকে আমি আরও কিছু শব্দ এখান থেকে ডিলিট করে দেব। কীরকম, এখান থেকে 500 শব্দ রয়েছে, এবার সেভ করছি, 491টা শব্দ করলাম, দেখছি তাতেও এটি সেভ নিচ্ছে না। সো এখান থেকে আরও কিছু শব্দ আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পরেই সেভ বাটনে সেভ করার সাথে সাথে আমাদের এটি সেভ হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে এই ব্লগ ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশে রয়েছে, তো আমাদের এই ব্লগ ল্যাঙ্গুয়েজটা আমাদের এই ইংলিশের এই জায়গা থেকে এটাকে চেঞ্জ করে দেব এবং এখানে কি করব, যে ইউনাইটেড স্টেটস নামে যে অপশনটা আছে, ভাষাটা রয়েছে, সেই ভাষাটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। ইউনাইটেড স্টেটস, এখানটায় তো অনেক কিছু রয়েছে, ইউনাইটেড কিংডম আছে, এখানে ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, ইংলিশ, 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 ইউনাইটেড কিংডম, ইংলিশ। তো আমরা শুধু ইংলিশে রেখে দিচ্ছি, আমরা চেঞ্জ আর করছি না। এখানে এইখানটাতে আমি স্ক্রিনটাকে যা একটু বড় করে নিয়ে দেখি দেখা যায় কিনা, আর একবার চেক করে নিই। এখানে কিন্তু বাংলা রয়েছে, আপনার ভাষা যদি বাংলাতে হয় তো আপনি এখানে বাংলা রাখতে পারেন। তো আমি এখানটায় ইংলিশ রাখছি, তার মানে এটা হচ্ছে ডিফল্ট করা আছে। এখানে ইংলিশের এখানে ইউনাইটেড কিংডম আছে আর এখানটা ইংলিশ, তার মানে ইংলিশটা এখানে ডিফল্ট করা হয়েছে। আপনার যদি ভাষা হিন্দি হয় তো আপনি হিন্দিতেও রাখতে পারেন। আপনার যে ভাষাতে আপনার এই ওয়েবসাইটটা তৈরি করতে চাচ্ছেন সেই ভাষাতে আপনি এখানটায় করতে পারেন। তো আমি পুরো এখানটা ইংলিশই রাখবো। তো সেভ বাটনে এখানে সেভ করে দিলাম, ইংলিশ এটা ডিফল্ট সেটিং হয়ে থাকলো। তারপরে আপনার এই মানে কন্টেন্ট, আপনার সমস্ত কিছু প্রাইভেসি আরও অনেক কিছু রয়েছে। তা আপনার ব্লগ যে অ্যাডমিন নেম অ্যান্ড অথরিটিস সেটা কিন্তু আপনার এইখানটায় এই জায়গাটাতে শো করবে। ওকে, তারপরে আপনার এখানটায় ম্যাক্সিমাম কতগুলি পোস্ট আপনি করতে পারেন সেই সম্পর্কে আপনি পোস্টগুলো এখানটা দিতে পারেন। ম্যাক্সিমাম পোস্ট এখানটায় করা আছে, 7টা পোস্ট আপনার সেভ হবে। ওকে, তো এইভাবে আপনারা কিন্তু একটি ওয়েবসাইট অনায়াসেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন। আপনার এখানে আপনার যে সাইটটা, আপনার জিমেলটা কোথায় শো হবে সেটিও থাকবে, ঠিক এইখানটাতে আপনার জিমেল শো হবে। তো আমি এখানে জিমেলটাকে এখানে হাইড রাখছি। আপনার টাইম জোন দেখাবে, আপনি কোন দেশ থেকে আপনি করছেন, এই ব্লগটা করছেন সেটা আপনার টাইমিং সেট থাকবে। ব্লগ সম্পর্কে আপনার কতগুলি কমেন্ট পেলেন সেই সমস্তগুলো থাকবে। তো এইভাবে আপনার এই ওয়েবসাইট তৈরি করতে পারলেন। এরপরে আমরা দেখাবো এই সেটিংসে আমরা যাব এবং সেই সেটিংসে আমরা কিভাবে আমরা থিমস পরিবর্তন করব। এই যে এখানটা থিমস রয়েছে, লেআউট রয়েছে, পেজ রয়েছে, এই সমস্ত কিছু আমরা
পরবর্তী আর একটা পার্টে আমরা বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনার কাছে অনেক ভালো লেগেছে এবং পরবর্তী পার্ট পাওয়ার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডেসক্রিপশন বক্সে এর পরবর্তী পার্টগুলিও পেয়ে যাবেন।